ফুটবল বিশ্বের দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন একই মাঠে একই ট্রফির জন্য মুখোমুখি। একদিকে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম, অন্যদিকে ইউরোপের টেকনিক্যাল ফুটবলের প্রতীক স্পেন ন্যাশনাল ফুটবল টিম। যদি এই দুই দলের মধ্যে হয় ফাইনালিসিমার মহারণ, তাহলে ফুটবল বিশ্বে যে উত্তেজনার ঝড় উঠবে তা বলার অপেক্ষা রাখে না। কোটি কোটি ফুটবল ভক্ত তখন তাকিয়ে থাকবে একটি প্রশ্নের দিকে: কে এগিয়ে থাকবে এই লড়াইয়ে? মাঠে কার কৌশল হবে বেশি কার্যকর, আর শেষ পর্যন্ত কার হাতেই উঠবে ট্রফি? আজ আমরা বিশ্লেষণ করে দেখব দুই দলের শক্তি ও দুর্বলতা, গোলকিপার থেকে শুরু করে আক্রমণ ভাগ পর্যন্ত প্রতিটি বিভাগে কোন দল কতটা এগিয়ে থাকতে পারে। প্রথমেই আসা যাক গোলকিপার পজিশনের কথায়। আর্জেন্টিনার গোলবারে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, যিনি ইতোমধ্যেই বড় মঞ্চে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে ফিফা ওয়ার্ল্ড কাপে তার অসাধারণ পারফরম্যান্স ফুটবল ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি সেভ করা, চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া এবং বড় ম্যাচে ক্লাচ পারফরম্যান্স দেওয়া, এই গুণগুলো তাকে বিশ্বের অন্যতম সেরা গোলকিপারে পরিণত করেছে। অন্যদিকে স্পেনের গোলপোস্টে রয়েছেন উনাই সিমন। বল পায়ে খেলায় তিনি খুবই দক্ষ এবং ডিফেন্সের সঙ্গে সমন্বয় করে খেলার ক্ষেত্রে বেশ স্বচ্ছন্দ। তবে বড় টুর্নামেন্টের সবচেয়ে চাপের মুহূর্তে ধারাবাহিক ক্লাচ পারফরম্যান্সের দিক থেকে তিনি এখনও মার্তিনেজের সমতুল্য হয়ে ওঠেননি। তাই গোলকিপার বিভাগের বিশ্লেষণে সামান্য হলেও এগিয়ে থাকবে আর্জেন্টিনা। এবার নজর দেওয়া যাক ডিফেন্সে। আর্জেন্টিনার রক্ষণাভাগে রয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস অটামেন্ডি, নাওয়েল মোলিনা এবং নিকোলাস তাগলিয়াফিকো। এই চারজন মিলে গড়ে তুলেছেন একটি শক্তিশালী এবং অভিজ্ঞ ব্যাকলাইন। বড় ম্যাচে চাপ সামলানো, ওয়ান ডিফেন্স এবং দ্রুত কাউন্টার অ্যাটাক ঠেকানোর ক্ষেত্রে তারা বেশ দক্ষ। বিশেষ করে রোমেরোর আগ্রাসী ডিফেন্ডিং এবং অটামেন্ডির অভিজ্ঞতা আর্জেন্টিনার রক্ষণকে অনেক বেশি স্থিতিশীল করে তোলে। অন্যদিকে স্পেনের রক্ষণে রয়েছেন আমরিক লাপর, এরিক গার্সিয়া এবং ডানি কারভাহাল। স্পেনের ডিফেন্সের সবচেয়ে বড় শক্তি হল বল পায়ে খেলার দক্ষতা। তারা ব্যাকলাইন থেকেই আক্রমণ শুরু করতে পারে এবং দ্রুত পাসিংয়ের মাধ্যমে মিডফিল্ডে বল তুলে দিতে পারে। তবে খুব শারীরিক এবং চাপপূর্ণ ম্যাচে কখনো কখনো তাদের সমস্যায় পড়তে দেখা যায়। তাই ডিফেন্সের ক্ষেত্রে দুই দলই প্রায় সমান শক্তিশালী বলা যায়। এখানে স্পষ্টভাবে কাউকে এগিয়ে রাখা কঠিন। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মিডফিল্ড, যাকে বলা হয় ম্যাচের ইঞ্জিন রুম। আর্জেন্টিনার মিডফিল্ডে রয়েছেন এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দে পল এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার। এই তিনজনের সমন্বয় আর্জেন্টিনাকে দেয় শক্তি, গতি এবং ভারসাম্য। তারা দ্রুত প্রেসিং করে প্রতিপক্ষের বল কেড়ে নিতে পারে এবং মুহূর্তের মধ্যে আক্রমণে রূপ দিতে পারে। কিন্তু স্পেনের মিডফিল্ডও কম শক্তিশালী নয়। সেখানে রয়েছেন রদ্রি, পেদ্রি এবং গাভি, যাদের পাসিং, পজিশনিং এবং বল কন্ট্রোল বিশ্বমানের। স্পেনের মিডফিল্ডের অন্যতম বৈশিষ্ট্য হল তারা দীর্ঘ সময় বল দখলে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলে এবং ধীরে ধীরে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে। তাই মিডফিল্ডের বিশ্লেষণে স্পেন সামান্য এগিয়ে থাকবে বলেই মনে করা যায়। এবার আসি আক্রমণ ভাগে, যেখানে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। আর্জেন্টিনার আক্রমণে রয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তার সঙ্গে রয়েছেন লাউতারো মার্তিনেজ এবং জুলিয়ান আলভারেজ। মেসি শুধু গোল করেন না, তিনি পুরো ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন একটি পাস, একটি ড্রিবল কিংবা একটি ফ্রি কিক দিয়ে। অন্যদিকে লাউতারো এবং আলভারেজের দ্রুততা এবং ফিনিশিং আর্জেন্টিনার আক্রমণকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে। স্পেনের আক্রমণ ভাগে রয়েছেন তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল, গতিময় উইঙ্গার নিকো উইলিয়ামস এবং স্ট্রাইকার আলভারো মোরাতা। তাদের গতি এবং উইং আক্রমণ নিঃসন্দেহে কার্যকর, তবে বড় ম্যাচে এককভাবে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো তারকা শক্তি আর্জেন্টিনার তুলনায় কিছুটা কম। তাই আক্রমণ ভাগের বিশ্লেষণে আর্জেন্টিনাই এগিয়ে থাকবে। সবকিছু মিলিয়ে বোঝা যায় এই সম্ভাব্য ম্যাচটি হবে কৌশল ও দর্শনের এক দারুণ সংঘর্ষ। আর্জেন্টিনার কৌশল সাধারণত দ্রুত কাউন্টার অ্যাটাক, মাঝমাঠ থেকে দ্রুত বল এগিয়ে নেওয়া এবং মেসিকে ফ্রি রোলে রেখে সৃষ্টিকলতা তৈরি করা। অন্যদিকে স্পেনের কৌশল সম্পূর্ণ ভিন্ন। তারা দীর্ঘ সময় বল দখলে রেখে ধীরে ধীরে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার চেষ্টা করে এবং উইং থেকে আক্রমণ তৈরি করে। এই দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ মাঠে এক অসাধারণ নাটকীয়তা তৈরি করতে পারে। যদি সত্যি ফাইনালিসিমায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম এবং স্পেন ন্যাশনাল ফুটবল টিম, তাহলে সেটি নিঃসন্দেহে ফুটবল ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। একদিকে আর্জেন্টিনার অভিজ্ঞতা, তারকা শক্তি এবং ব্যক্তিগত দক্ষতা, অন্যদিকে স্পেনের নিখুঁত টেকনিক, পাসিং এবং বল নিয়ন্ত্রণ। এই ম্যাচে থাকবে উত্তেজনা, নাটকীয়তা এবং কৌশলের তুমুল লড়াই। আর তাই কোটি কোটি ফুটবল ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করবে এই মহারণ দেখার জন্য।
এখন শেষ প্রশ্নটা আপনার জন্য, এই মহারণে কে জিতবে বলে মনে হয়? আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম নাকি স্পেন ন্যাশনাল ফুটবল টিম? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে এবং ফুটবলের এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।